বন্ধু তিন বন্ধু নদীর কিনারায় আসছে। আসার পরে এক বন্ধু নদীতে ঝাঁপ দিয়া সাঁতরাইয়া ওই পারে চলে গেছে, গিয়া ভালো একটা জায়গা সে অবস্থান করে নিছে, বাছাই করে ওখানে থাকা শুরু করছে। ওই পারে চলে গেছে, ওই পারে তার জন্য বিরাট ভালো জায়গা আছে। আর এক বন্ধু সে নদীতে সাঁতার দিবে না, না আমি দেবো না, ওপারে যে ভালো জায়গা জমি আছে ওই নিবে না, সে দাঁড়ায় রয়েছে। আর এক বন্ধু সাঁতার দিছে, দিয়া মাঝপথে গিয়া এখন আর কেমন জানি করতেছে, চিন্তায় পড়ে গেছে কি ওই পারে যাবো কি যাবো না। আছে না এরকম? নদীতে কিন্তু মাঝে মাঝে এমন হয়, সাঁতরাইতে সাঁতরাইতে মাঝপথে গিয়া কয় ওই পারে কি যাবো কি যাবো না, গেলে আবার যে আসবো ওই শক্তিটা বাহুর মধ্যে থাকবে কিনা, এরকম ঝামেলা হয়। কিন্তু মাঝখানে গিয়ে এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তখন দ্বিধাদ্বন্দ্বে যখন পড়ে যাবে, এই পারে যে একজন দাঁড়ায় রয়েছে না, যে সাঁতরায় নাই, যায় নাই, এ বলবে বলছিলাম না বেটা খামাখা রিস্ক নিয়ে গেছো, আয় পড়ো, আবার বলবে আয় পড়ো। আর ওই পারের থেকে যে পার হয়ে চলে গেছে, যে ভালো জায়গা পাইছে, সে বলবে তাড়াতাড়ি এখানে আসো, এখানে অনেক সুন্দর জায়গা, ভালোভাবে থাকতে পারবো, আসো। সে চিন্তা করে গেছে যাবো কি যাবো না, এই চিন্তায় পড়তে পড়তেই একটা ঢেউ আইসা তার ডুবাই মেরে ফেলছে, শেষ। এমন একটা ঢেউ আসছে ডুবাই মেরে ফেলছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই তিনজনের ব্যাখ্যা দিছে এরকম, যেই ভদ্রলোক পার হইয়া ওপারে চলে গেছে সে হলো জান্নাতি মুমিন, আর যে ওখানে দাঁড়ায় রয়েছে পার হয় নাই, ওপারের ভালো জায়গাটা সে গ্রহণ করে নাই, সে হচ্ছে কাফের। আর যে কিছুটা পার হইয়া মাঝামাঝি থেকে চিন্তা করে গেছে যাবো কি যাবো না, শেষে ঢেউয়ের কারণে ডুবে মরে গেছে গা, এ হচ্ছে মুনাফিক। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا مذبذبين بين ذلك لا إلى هؤلاء ولا إلى هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক আমাদেরকে পবিত্র এই মুহররম মাসে তাফসীরুল কোরআনের মজমায় বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা দিল থেকে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক তাফসীরের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা নিসায়ের 142 নং আয়াত থেকে 142 নং আয়াত থেকে আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয়বস্তুর মূল কথা হচ্ছে মুনাফিকদের নিয়ে। মুনাফিক আমরা আগেই বারবার বলে এসেছি যে কোরআনুল কারীমে আল্লাহ জায়গায় জায়গায় মুনাফিকদের আলোচনা করেছেন, কারণ এই মুনাফিকরাই ইসলামের ক্ষতিটা বেশি করে। ইসলামের ক্ষতি বেশি বলতে যারা কাফের তাদের চেহারা বা তাদের আমল প্রকাশ্যে তারা ঘোষণা করে দেয় আমরা কাফের, যারা মুমিন প্রকাশ্যে ঘোষণা করে দেয় আমরা মুমিন। কিন্তু যারা মুনাফিক এদের ঘোষণাটা প্রকাশ্যে আসে না, যে কারণে এদের দ্বারা ক্ষতি হচ্ছে কি হচ্ছে না আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। কারণ উপরে দেখা যায় তো মুসলমান, মুসলমান বলে তাকে দাওয়াত দেই, মুসলমান বলে তাকে ঘরে আনি, সমাজে জায়গা দেই, কিন্তু সে যে ভিতরে ভিতরে কাফের তার দিলের খবর তো আমরা জানি না। আরে হচ্ছে মুনাফিক। এই জন্য আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বারবার সতর্ক করেছেন।
এই 142 নং আয়াতে সূরা নিসার 142 নং আয়াত, 42-43 নং আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই 42 নং আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকরা, ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ধোঁকাবাজি করে বলতে উপরে জাহির করে আমি মুসলমান, ভিতরে কুফরি লালন করে কাফের। তো এটা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ওহুয়া খাদিউহুম, অথচ আল্লাহই তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। অনেক সময় কিন্তু এমন হয়, পাবলিক মনে করতেছে আপনাকে ধোঁকা দিতেছে, উল্টা সে যে ধোঁকা খাইতেছে নিজেও জানে না। এরকম হয় কি হয় না বলে? ওই যে আপনাদের মধ্যে একটা প্রচলিত ঘটনা আছে, কাল্পনিক বোধহয়, যে শহরের বাইরে থেকে এক লোক আসছে শহরে, গ্রাম থেকে শহরে আসছে, আইসা বড় এক বিল্ডিং দেখছে 10 তলা, তাকায় রয়েছে। পাশ থেকে শহরের এক লোক আইসা বলতেছে, এই কি করো? বলে যে তালা গুনতেছি। কয় তালা গুনছো? প্রত্যেক তালায় 1 টাকা করে দিতে হয়, জানো না? প্রত্যেক তালায় 1 টাকা করে দিতে হয়, জানো না? 5 তালা গুনছি, তো 5 টাকা দাও। 5 টাকা নিয়ে চলে গেছে। আর যে টাকাটা দিছে গ্রামের লোক, সে টাকাটা দিয়ে যাইতেছে আর বলতেছে, ঠকাই দিছি বেশ, 10 তালা গুই না 5 তালার টাকা দিছি, গুনছি 10 তালা, দিছি 5 তালা গুনার টাকা। আপনারা বলেন এখানে মূলত ধোকায় পরলোকে শহরের লোক না গ্রামের লোক? মুনাফিকদের দশা হয়েছে এমনই। তারা আল্লাহকে ধোকা দিতে চায়, মূলত যে তারা নিজেরাই ধোকায় পড়ে গেছে সেটা নিজেরাও জানে না। এটার ব্যাখ্যা 2টা। 1 নম্বর ব্যাখ্যা হইল, ব্যাখ্যা তো হইল যে তোমরা আল্লাহকে ধোকা দাও, ভিতরে কুফরি লালন করো, উপরে জাহির করো ইসলাম, মানুষ যেন না বুঝে। কারণ বিষয়টা তো এমন হবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় জয়কার অবস্থায় মদিনায় আগমন করেছেন, আপনারা জানেন। মক্কা থেকে মদিনায় যখন নবীজি আসেন, তখন পুরো মদিনাবাসী আল্লাহর রসুলকে বরণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। এই গান উচ্চারণ করতে করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তলাআল বাদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চাঁদের আগমন ঘটেছে। আবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী পেশার মানুষ মদিনার গেটের সামনে, মদিনা শহরের বাইরে এসে নবীজির জন্য অপেক্ষা করতেছে, কখন আসবে কখন আসবে। হঠাৎ করে এক লোক পাহাড়ের উপরে উঠে দেখে ওই যে চাঁদের মতো জলজল করতেছে একটা লোক আসতেছে, পাশে একজন সঙ্গী আছে আবু বকর। তখনই মদিনাবাসী বুঝতে পারছে যে তিনি এসেছেন। তখনই এই যে বাচ্চারা, বুড়ারা, জোয়ানরা সবাই মিলে এই গানটা তারা উচ্চারণ করে আল্লাহ রসুলকে বরণ করে নিছে। জয় জয় করে বরণ হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা মুনাফিক তো এখন আমরা বুঝতেছি মুনাফিক। ওই ইহুদিদের একটা শ্রেণী, তারা চিন্তা করলো এই মুহূর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতে যাই, তাহলে অধিকাংশ মানুষের দৌড়ানি খাইতে হইব আমাদের। কারণ ম্যাক্সিমাম মানুষই আল্লাহ রসুলকে বরণ করে আনছে। তো বহু মানুষের বিপরীতে গেলে কি অবস্থা হয়? এখন কি করা যায়? আবার আমি ইসলাম গ্রহণ করতেও চাইতেছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোও লাগে না। এরই মধ্যে ইহুদিদের একটা লোক ছিল, বা বিধর্মীদের একটা লোক ছিল, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগেই মদিনার লিডার হইব ভাব এই পর্যায়ে চলে গেছিল। এমন একটা পর্যায়ে চলে গেছিল, মদিনার লিডার হইব ভাব। এই মুহূর্তেই নবীজি আগমন করে ফেলছেন।
তখন তো তার লিডারিতে ভাটা পড়ছে, বিরাট মুসিবত না? এই মুসিবতের কারণে আবার জনগণের ইচ্ছার বিরুদ্ধেও কিছু করতে পারতেছে না। জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি বলে যে মোহাম্মদকে মানব না, সবাই মিলে আর পিড়ে দেয়। এই জন্য সে ভিতরে ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিদ্বেষ লালন করছে ঠিকই, উপরে গিয়ে নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আছি। পাবলিকরে দেখানোর জন্য মৌসুমি লেবাসধারী কিছু নামাজি আছে কিনা বলেন আমাদের সমাজে? ওইখানে ওটার সাথে কিন্তু পুরো মিলে যায়, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে মিলে যায় না? লেবাসধারী মৌসুমে মৌসুমে আসে পাবলিককে, জনগণকে দেখানোর জন্য যে আমি মুত্তাকি, আমি নামাজ পড়ি। আছে না ভাই এরকম? এরা কি সত্যিকার অর্থের মুসলমান নাকি ওই কোয়ালিটির মানুষ? মুনাফিক আমরা বললাম না, ওই কোয়ালিটির মানুষ কিনা বলেন? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মুনাফিকদের আবির্ভাব, এই যে তারা ভিতরে লালন করত কুফরি, উপরে প্রকাশ করত মুসলমান, নবীজির কাছে যেরকমটা করছে, এটা কি আল্লাহ তাআলা দেখতেছেন না? কি বলেন ভাই, আল্লাহ দেখতেছেন না? কত কত যে মজার বিষয় আছে এই মুনাফিকদের নিয়ে। তো মুনাফিকদের কালচার ছিল এরকম, মুসলমানদের তো বলতো যে আমরা আপনাদের সাথে আছি, আবার যখন তারা তাদের ভাই ব্রাদারদের সাথে যাইতো, তাদের বন্ধুবান্ধব কাফের বলতো, দেখলাম মুসলমানগুলোকে নামাজ কালাম পড়লাম, মসজিদে গেলাম, দূর মিয়া দেখানোর জন্য গেছি, মূলত তোমগুলোকেই আসি, এরকম ওখানে যেয়ে বলতো। এই যে ধোঁকাবাজি করতেছে কিনা। আবার অনেক মুনাফিক মুসলমানদের সাথে চলাফেরা করার কারণে বলে দিত, আমাগো যে তাওরাত কিতাব আছে ওর মধ্যে কিন্তু এই মোহাম্মদ যে নবী এটা আগেই লেখা আছিল, সব লেখা আছে। মুসলমানরা তো জানে না তাওরাতে কি লেখা আছে না আছে। ওই মুনাফিকরা, মানে মুনাফিক বলতে তো আসলে ইহুদি, মুমিন ছদ্মবেশ ধারণ করছে, ছদ্মবেশী। তো মুসলমানদের সাথে খায় খাতির হইতে হইতে এটা বলে দিত যে আমাদের তাওরাতে কিন্তু লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, গুণাবলী সব দেওয়া আছে। এটা বলে দিত না? তো এই যে যারা বলে দিত এরা তো মুনাফিক। এরা গিয়ে আবার তাদের ভাই ব্রাদারদের সাথে সাক্ষাৎ হলে ভাই ব্রাদাররা বলতো, ইহুদি লিডার যারা আলেম ছিল, শয়তানি আলেম, মানে এরা বলতো, এই শুনলাম তোমরা নাকি মুসলমানদের কাছে খায় খাতির লাগায় আমাদের এই তাওরাতে কি লেখা আছে বলে দিতেছ। হ্যাঁ, খবরদার বলো না, কিন্তু যদি জানায় দাও তো এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসলে নবী এটাই তো লেখা আছে, আমরা এটা প্রকাশ করতেছি না, তোমরা ওদের কাছে প্রকাশ করে দিতেছো। প্রকাশ করো না, হাসরের ময়দানে বিচার যখন হবে কাঠগড়ায়, তখন ওরা তো দলিল পেশ করব যে আল্লাহ, ওরা জানতো তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই। আচ্ছা বলেন, এই যে গেম খেলা খেলি এটা আল্লাহ শুনতেছে না? কার সামনে বিচার দিব না দিব বিচারক সবই দেখতেছে, বুঝেন নাই? বিচারক পাশে বসা, দুইজনে একজনে কইতাছে, খবরদার বিচারক যেন না শুনে, এটা কইস না, এটা একটা হাসির বিষয় না? তো এই যে মুনাফিকদের অবস্থা, এই মুনাফিকরা আল্লাহ বলে যে তারা আল্লাহকে ধোঁকা দেয়, মূলত তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে, পরকাল নিজেদের নফসকে নিজেরা ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। দ্বিতীয় ব্যাখ্যা হইল এই যে মূলত আসলেই তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ধোঁকা দিবেন, হাসরের ময়দানে আল্লাহ আসলেই তাদেরকে ধোঁকা দিবেন। কেমনে ধোঁকা দিবেন? সূরা হাদীদের মধ্যে 27 পারা একটা সূরা আছে, সূরা হাদীদে আল্লাহ তাআলা সেখানে এইটা বিস্তারিত বলছেন যে মুনাফিকদেরকে যে কি গেমটা আল্লাহ দেখাইবেন, ধোঁকাটা কেমনে দিবেন, যে দুনিয়ার বুকে আমার সরল মনা মুমিন বান্দাদেরকে তোমরা ধোঁকা দিছো, হাসরের ময়দান আসো কিভাবে তোমাদেরকে ধোঁকা দিতেছে, দাঁড়াও। ধোঁকাটা কিভাবে দিবে আল্লাহ বলতেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন তুমি ওই হাসরের ময়দানে বিচার শেষ হবার পরে যখন মানুষেরা, জাহান্নামীরা জাহান্নামের দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে চলে যাবে, পুলসিরাত পার হতে থাকবে, তখন তুমি মুমিন
নরনারীদেরকে দেখবে ইয়াসআ নূরুহুম, তাদের সামনে ইমানের আলো, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডানেও আলো সামনেও আলো, ওই আলো দেখে দেখে তারা জান্নাতে যাবে। আল্লাহ বলবেন বুশরাকুম আল-ইয়াউম, আজ তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন, এমন জান্নাতের এমন বাগানের, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর বয়ে যাবে, লেক বয়ে যাবে, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরদিনের জন্য থাকবে, এমন জান্নাতের সুসংবাদ তোমাদের জন্যে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে বিরাট সফলতা। মুমিনদের প্রতিদান তো এমন, মুমিনরা হাসরের ময়দানে বিচার আচার সব শেষ হবার পরে আল্লাহ তাআলা যে মুমিনদেরকে ইমানের নূর দিয়েছিলেন, ইমান আনার তৌফিক দিয়েছিলেন, এইটা হাসরের ময়দানে আলো হিসেবে দেখা দিবে। সুবহানাল্লাহ। হয় না এরকম ভাই? বিদ্যুৎ কি আজ পর্যন্ত আমরা দেখতে পারছি? এটা বিদ্যুৎ, কেবলের ভিতরে বিদ্যুৎ কি আমরা দেখতে পারি? কিন্তু ধরলে তো শক করে। আবার আলো আকারে দেখতে পাইতেছি, এই যে আলো, কিন্তু নফসে বিদ্যুৎ, মূল বিদ্যুৎটা তো দেখতে পারি না। এরকমই মনে করেন ইমান দেখতেছি না আমরা, কিন্তু এই ইমান হাসরের ময়দানে আলো হিসাবে দেখা দিবে। সুবহানাল্লাহ। মুমিনদের বলবে তোমরা বিচার আচার শেষ, ওই জাহান্নাম গাঙ্গের ওপারে, এই গাংটা পার হইতে হবে পুল সিরাত দিয়া, সিরাত এটা পার হইয়া ওই পারে গিয়ে জান্নাতে ঢুকে যাও। আর যারা জাহান্নামী এরা এটা পার হইতে পারবে না, নিচে পড়ে যাবে জাহান্নামের দিকে। এখন মুনাফিকরা যাবে কোথায়? তো প্রথম প্রথম মুমিনদের সাথেই এই মুনাফিকরা রওনা দিবে, মুমিনদের সাথেই মুনাফিকরা রওনা দিবে। ওরা তো নামকেও আসতে মুসলমান ছিল, আর আল্লাহ কিছু বলবে না যে তোমরা যাও, কই যা করা যাইতে থাক। এই কথাটা পরের আয়াতে আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, সেদিন মুনাফিক নরনারী বলতে থাকবে লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, উনজুরুনা, একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, নাক্তাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো দ্বারা যেন আমরাও পথ দেখে জান্নাতের দিকে যেতে পারি, একটু অপেক্ষা করো। তখন মুমিনরা বলবে কিলা ইরজিউ ওয়ারাআকুম, পিছনের দিকে যাও, পিছনের দিকে গিয়ে আলো খুঁজো, আমাদের কাছে আলো নাই, আমাদের কাছে আলো খোঁজার দরকার নাই। ইরজিউ ওয়ারাআকুম, তোমরা তোমাদের পিছনের দিকে গিয়ে আলো খুঁজো। ফালতামিসু নূরা, এই কথা যখন বলা বলি হতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাদরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, মাঝখানে একটা পর্দা, একটা দেয়াল তৈরি করে দিবেন, যেই দেয়ালের একটা দরজা থাকবে। বাতিনুহু ফীহির রাহমা, দেওয়ালের ভেতরে রহমত থাকবে। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর বাহিরে থাকবে আযাব। মুনাফিকরা সেই আযাবের মধ্যে পড়ে যাবে। যখনই তারা আযাবের মধ্যে পড়বে, ইউনাদুনাহুম, ডাক দিয়ে মুমিনদেরকে বলবে আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না দুনিয়াতে, আমাদের নিয়ে যাও না কেন? ক্বালু, তারা বলবে, মুমিনরা বলবে বালা, ছিলে হ্যাঁ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদের নফসকেই ফিতনায় ফেলে রেখেছিল। ওয়া তারাব্বাসতুম, তোমরা অপেক্ষা করতে থাকতাম কখন মুসলমানদের পতন হবে। ওয়ারতাবতুম, তোমরা সন্দেহের মধ্যে পড়েছিলা। অগররাতকুমুল আমানি, তোমাদেরকে আশা আকাঙ্ক্ষা ধোকা দিত। হাত্তা জাআ আমরুল্লাহ, এক পর্যায়ে আল্লাহর হুকুম, আল্লাহর আযাব চলে আসছে। ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, আর তোমাদেরকে আল্লাহ থেকে ওই প্রতারিত শয়তানি ধোকা দিয়ে তোমাদেরকে এই পথে নিয়ে আসছে। তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছিলে, সরাসরি পাইছিলা, তোমরা এত বড় নিয়ামত পায়া হারায় ফেললা, এর চাইতে আফসোসের কি হইতে পারে বলেন? ওই যে সূরা ফুরকানের মধ্যে ঘটনা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিছিল এক কাফের, আপনারা জানেন, বিখ্যাত এক কাফের।
ওই কাফের বড় বিজনেসম্যান ছিল। তো আরবের নিয়ম ছিল স্বাভাবিক, যারা বড় ব্যবসায়ী বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করত, শাম থেকে মাল আনতো, সিরিয়া থেকে, তো বিরাট ব্যবসা হইলে, লাভ হইলে বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো, যেটাকে আমাদের ভাষায় এখন আমরা পার্টি বলি না। তো ওই দাওয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার বন্ধু, তাকেও দাওয়াত দিছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়ার পরে তো নবীজির তো একটা জানেনই একটা ভালো অভ্যাস ছিল, যখনই যেই মজমায় যাইতেন, যেখানেই বসতেন, সেখানেই দ্বীনের দাওয়াত শোনাই দিতেন। সুবহানাল্লাহ। তো বন্ধুরে বলল, বন্ধু খাবো আমি, ঠিক আছে, শর্ত হইল আমার দাওয়াত কবুল করতে হবে, আমার ইসলাম কবুল করতে হবে। এখন তো বিরাট বিপদে পড়ে গেছে বন্ধু, দাওয়াত দিয়ে আনলাম, না খাইলে বিরাট বদনাম না একটা? না খায় দাওয়াত দিয়ে আনার পরে না খায়া গেলে কিন্তু বিরাট একটা বদনাম। তখন সে এই শর্ত যখন জুড়াই দিছে, তখন বলছে ঠিক আছে, আমি ঈমান আনলাম, ইসলাম আনলাম, মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পরে এই খবর জানাজানি হয়ে গেছে, বড় ব্যবসায়ী মুসলমান হয়ে গেছে। ওই কাফেরের যে আরেক কাফের বন্ধু ছিল, মক্কার বড় লিডার টাইপের, সে বলতেছে, শুনলাম তুমি নাকি মুহাম্মদের ইসলাম গ্রহণ করছো। হ্যাঁ, গ্রহণ করে ফেলছি। তো না, তোমার সাথে আমার কোনো কথাই নাই, কথাই হবে না। এই মুহাম্মদরা তুমি পর্যন্ত গ্রহণ করে ফেললা, তো কি হবে আমাদের আন্দোলন? তুমি আমার বন্ধু মানুষ। কইছে এখন দাওয়াত খাই, মানে দিছি তো খাইবে না, এই জন্য কী করবো, ঈমান আনছি। না, আমি বিশ্বাস করবো না, তুমি আসলে কি দেখা দেখি ঈমান আনছিলা না সত্যিকারে আনছিলা, আমি তো বিশ্বাস করবো না। বিশ্বাস করবো, শর্ত হইল এই মুহূর্তে তুমি গিয়া মুহাম্মদের চেহারার মধ্যে থুতু মাইরা আইবা আর বলবা যে আমি ইসলাম গ্রহণ করি নাই। বেচারা শেষ পর্যন্ত এটাই করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা ছিল, দৌড়ে গিয়ে রাসূলের চেহারার মধ্যে থুতু মাইরা প্রমাণ করছে আসলে আমি সত্যিকার অর্থে মুসলমান হই নাই। আল্লাহ তাআলা এই ঘটনাকে কেন্দ্র করে সূরা ফুরকানে আয়াত নাজিল করে দিয়েছেন। আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলতেছে, আফসোস করবে একদিন, চান্স পায়াও হারাইছো, টিকিট হাতে ছিল তারপরও ছিঁড়ে ফেলছো, সুযোগ পেয়েও হাতছাড়া করে ফেললা। আল্লাহ তাআলা বলতেছে ওই হাসরের ময়দানে তখন গিয়া বলবা। সূরা ফুরকানে দেখেন আল্লাহ বলে ওয়ায়াউমা ইয়া'আদুয যালিমু আলা ইয়াদাইহি, সেদিন বলতে হাসরের ময়দানে জালেমরা, এই জালেম তারা নিজেদের হাতকে কামড়াইতে থাকবে, কামড়ায় বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস আফসোস, হায় যদি আমি রাসূলের বিপরীতে অমুককে বন্ধু না বানাইতাম। ওই বন্ধুর কথা শুনে রাসূলকে থুতু মেরে ইসলাম ছেড়ে দিলাম, হাসরের ময়দানে তো বুঝতে পারবে কি করলামটা কি আমি। আফসোসটা কেন করবো জানেন? চিরদিনের জন্য তো জাহান্নাম, 2-4 দিন না তো, যাবজ্জীবন না, 14 বছর খাইটা আবার বের হয়ে গেল, চিরদিনের জন্য, সেখানে মরণও নাই। হাসরের ময়দানের বিষয় হলো আল্লাহ মৃত্যুটাকে আইনা বলবে জবাই করে দিলাম, কারো আর মৃত্যু হবে না, যতই আযাব দেওয়া হোক, মরবে না কেউ। এটা আরো বেশি বড় যন্ত্রণা না মরলে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। এখান থেকে আমরাও শিখি, বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে অনেক সময় ইসলামিক বিধানকে আমরা ছেড়ে দেই, স্ত্রীদের কথা শুনে ইসলামের বিধান ছেড়ে দেই, বড় মহাজনের কারণে ইসলাম ছেড়ে দেই, রাজনৈতিক দল করি, নেতার কথা শোনার কারণে ইসলাম ছেড়ে দেই। হয় এরকম, আমাদের দিলের ভিতরে বসাইতে হবে ইসলাম সবার আগে আপন। ইসলামের প্রশ্নে আমি কারো সাথে আপোষ করব না। এই যে বললাম না আজকে জুমার ঘটনায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন ডাকা হলো, মদিনার গভর্নর ডাকলেন, ডেকে বললেন বায়াত নেন ইয়াজিদের। বলল না, আমি নেব না,
পাশ থেকে লোক বলতেছে শিকারি তো হাতছাড়া হয়ে যাইতেছে, এই চান্স আর পাইবা না, যদি চলে যায় অন্য জায়গায়। বলল আমি এই কাজ করতে পারবো না, রাসূলের সুপারিশ কি আমি হারাবো তার বিরুদ্ধে কোনো কাজ করে? বলেন, রাসূলের সুপারিশ আমি হারাইতে চাই না। বলা হয়ে থাকে, জানি না কতটুকু সত্য। ইয়াজিদও নাকি পরবর্তীতে বুঝতে পারছিল, হ্যাঁ হইলটা কি আমার দ্বারা, হইলটা কি আমার আমলে আল্লাহ রসুলের নাতির মতো একটা এই পবিত্র দেহকে হত্যা করা হইল। কিন্তু সে ওরকম বিচার করে না, এই জন্য আমরা তাকে ফাসেক বলি। বিচার করলা না কেন তুমি? রাষ্ট্রে থেকে নবীজির নাতিকে হত্যা করা হইল, তুমি বিচার করলা না, এই জন্য তাকে ফাসেক বলি। তো মুহতারাম হাজিরিন, বন্ধু যে বানাবো আমরা, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রেও শরীয়তের বিধান আছে। বন্ধু যেন আমাকে উল্টা দিকে না নিয়ে যায়, এই দশা হয়েছে, এই দশাটা এখানে এমন হয়েছে। আল্লাহু আকবার। ওই মুনাফিকদের দশা হবে এমন, আল্লাহ তাআলা বলে ধোঁকা আমাকে দিছো দুনিয়াতে, হাসরের ময়দান, আচ্ছা ঠিক আছে, মুমিনদের সাথেই তারা রওনা দিয়া চলে যেতে থাকবে জান্নাতের দিকে। কতটুক যাবে, কিতাবে যেটা লেখা আছে, কতটুক যাবে। যাওয়ার পরে মুমিনদের সাথে তো আলো আছে, ইমানের আলো, ওই আলো দেখা মুনাফিকরা পিছনে পিছনে চলতে থাকবে, যাইতে থাকবে। আছে না অন্ধকার পথে একজনের কাছে লাইট আছে, আর একজনের কাছে লাইট নাই, ওর আলো দিয়ে দিয়ে একটু যায়। তখন কিতাবের মধ্যে আছে, তাফসিরের কিতাবে, ফাটপিরা মুমিনরা বেশি দ্রুত অগ্রগামী হইতে থাকবে সামনে। অগ্রগামী হওয়ার ফলে এরা পিছনে পড়ে যাবে, পিছনে পড়ার ফলে ওদের আলো আর এরা দেখতে পারবে না, অন্ধকার হয়ে যাবে। তখন এই ডাক দিয়া বলবে, ইউনাদুনাহুম, এই ভাই একটু আস্তে আস্তে যান, আপনাদের আলো দেখে যেন যাইতে পারি। কয় আলো পিছনে খুঁজো, পিছনে খুঁজো মানে পিছনে যে বিচার আচার হইল, কার লাগে আলো থাকবে কার লাগে থাকবে না, ওখানে ঘুরো নাই তুমি? আল্লাহ যে বিচার করে দিল, মুমিনদের জন্য আলো থাকবে, কাফেরদের জন্য আলো থাকবে না, শোনো নাই? ওই ফায়সালা যদি তুমি পড়ো তাহলে তুমি আলো পাইবা, ওখানে খুঁজো, এখানে খুঁজে লাভ নাই। আর মুমিনরা কি ওগুলোকে দাঁড়াইবো বলেন? ওখানে দাঁড়ানোর টাইম আছে? চিন্তা করবো, আল্লাহ এত হাজার হাজার বছর ধরে বিচার আচার হয় না, আজকে বিচার হয়েছে, হইয়া জান্নাতের টিকিট পাইছি, কবে যাবো জান্নাতে, এই জন্য দৌড়াইবো তাড়াতাড়ি। কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায়, সূরা ফুরকানে আছে, ও আহসানু মাকিলা, যে জান্নাতীরা যে জান্নাতে যাবে বিচার আচার হওয়ার পরে, এটা যাবে যে এটা জোহরের সময়। কোন সময়? জোহরের সময়। এটা কিভাবে কোরআনের শব্দ দ্বারা বোঝা গেল? মানে কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জোহরের আগ পর্যন্ত চলবে, এরপরে খালাস, বিচার আচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে গিয়া দুপুরে খাবার দাবার খাইয়া ক্লান্ত শ্রান্ত ছিল, একটা ঘুম দিবে আর কি। সুবহানাল্লাহ। ওয়া আহসানু মাকিলা, আল্লাহ বলছে কতই না জোহরের পরে যেরকম শোয়, কতই না ওরকম শোয়ার স্থান হবে উত্তম। সুবহানাল্লাহ। ওই শোয়ার স্থানটা কতই না উত্তম হবে, আল্লাহ বলছেন। যিনি বানাইছেন জান্নাত, উনি বলতেছে কতই না উত্তম হবে ওই শোয়ার জায়গাটা। সুবহানাল্লাহ। এটা কোরআনের শব্দ দ্বারা বোঝা গেল আর কি। তো ভাই, মুনাফিকদের কাতারে আসি নাকি কাফেরদের বা মুসলমানের? আল্লাহ আমাদেরকে মুসলমানদের কাতারে থাকার তৌফিক দান করুন। দুনিয়াতে তো তোমাদের সুযোগ দিছি, ওখানে পরীক্ষার স্থান, সব কিছু ফাঁস করি নাই, ফাঁস করলে বাঁচার উপায় ছিল না তোমাদের। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে সব বইলা গেছেন কারা কারা মুনাফিক। মনে করেন আমি বয়ান করতেছি, এখানে কারা কারা শুধুই ভান ধরার জন্য মসজিদে এসে বসে রয়েছে, বয়ান শোনার জন্য না। এরা যদি আমি জানি তাহলে কেমন লাগবে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, জিবরাইল আলাইহিস সালাম জানাই দিয়েছেন, এরা মুনাফিক, খামাখাই কিন্তু আপনার সামনে বুজুর্গি দেখাইতেছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেন নাই। প্রকাশ করলে এই মুনাফিকদের সাথে মুসলমানদের সাথে একটা মারামারি হট্টগোল লেগে যেতে পারে। এটা দেখলে বহির্রাষ্ট্রের কাফেররা বলবে যে মুসলমানদের দুই গ্রুপে লেগে গেছে, মুহাম্মাদের ধর্ম শেষ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেকমতের কারণে এটা করেন। কিন্তু মজার বিষয় কি জানেন? প্রত্যেকটা মুসলমান তারা চিন্তায় থাকতো, না জানি আমি মুনাফিক, না জানি আমি মুনাফিক। প্রত্যেকেই চিন্তা করতো আমি তো খাঁটি মুমিন না। মুনাফিকদের ব্যাপারে যে বলা হইতেছে,
এই মুনাফিক না জানি আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হয়তো সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রসুলের গোয়েন্দা। কি বলা হয়তো তাকে? আল্লাহ রসুলের গোয়েন্দা। তিনি আবার আল্লাহ রসুলের ভেদ সম্পর্কে সব জানতেন, কোথায় গোপন নথি আছে, তথ্য আছে। তো ওনার কাছে একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন মুসলমান বলেন তো? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মুসলমান, খলিফাতুল মুসলিমিন না? আবু বকরের পরেই তার স্থান। উনি গিয়া এই সাহাবীর কাছে গিয়া বলে, আবু হুযায়ফা, এই মুনাফিকদের যে লিস্টটি জিবরাইল আলাইহিস সালাম জানাই গেছে, ওটা তো তুমি তো জানো আল্লাহ রসুলের গোপন সব সম্পর্কে, ওর মধ্যে কি আমার নাম আছে নাকি? চিন্তা করছেন? গিয়ে বলতেছে ওটার মধ্যে আমার নাম কি আছে নাকি? তারা কতটা শঙ্কার ভিতরে ছিল যে যতই আমল করি না জানি তারপর আমি মুনাফিক। একজন সাহাবীর নাম হানজালা, নাম শুনছেন না? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমা থেকে বের হয়ে গিয়া বাসার দিকে যাইতেন আর রাস্তা দিয়ে বলতে থাকতেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে। তো কি লেগে পাবলিক জিজ্ঞেস করতো, আরে আপনি কি, আপনি মুনাফিক নাকি? আপনি তো খাঁটি মুসলমান। কারণ মুনাফিক, মুনাফিক হয়ে গেছি আমি। কেন? রাসূলের মজমায় থাকলে জান্নাত জাহান্নাম চোখের সামনে মনে হয়, ইবাদত করতে ভালো করে মন চায়, কিন্তু বাইরে আইলে কেমন জানি আউলাই যাই, এই জন্য বললাম মুনাফিক হয়ে গেছে। আমাদের মধ্যে এরকম চরিত্র উঠে আসে কিনা বলি? আল্লাহু আকবার। এর থেকে শিক্ষা হলো কি ভাই জানেন? নিজেকে পুরোপুরি গ্যারান্টি না দেওয়া, নিশ্চিত না হওয়া আমি জান্নাতি, এটা গ্যারান্টি না দেওয়া। আবার এটাও গ্যারান্টি না দেওয়া আমি জাহান্নামী, আমি জাহান্নামী, আমার স্থান জাহান্নাম, এটাও না দেওয়া। জান্নাত জাহান্নামের মাঝামাঝিতে থাকতে হবে, আশা নিরাশার দোলা চলে। কোরআন বলতেছে, আমার কথা না। কোরআনে 21 পারায় আছে, খাউফান ওয়া তামআ, সাহাবায়ে কেরাম এই ভয়েও থাকতেন, এই ভয়েও থাকতেন না জানি আমি জাহান্নামী। আবার ওয়া তামআ, এই আশা নিয়েও থাকতেন যে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যদি গোটা দুনিয়ার মধ্য থেকে কাউকেই জান্নাতে না দেয়, একজনকে জান্নাতে দেয়, তাহলে আমি আশা করি ওই ব্যক্তিটা আমি হব। সুবহানাল্লাহ। আবার তিনি এটাও বলেছেন, আল্লাহ যদি একজনকে শুধু জাহান্নামে দেয়, সবাইকে জান্নাতে দেয়, তাহলে আমার ভয় হয় না জানি ওই একজন আমি হই। এই হচ্ছে আশা নিরাশার দোলাচলে থেকে ইবাদত করা। পুরোপুরি গ্যারান্টি না দেওয়া জান্নাতি, পুরোপুরি গ্যারান্টি না দেওয়া আমি জাহান্নামী, এইভাবে থাকা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। মুনাফিকদের চরিত্র সম্পর্কে তো জানলাম নাকি ভাই? আল্লাহু আকবার। মুনাফিকদের আরও চরিত্র আল্লাহ বলতেছে, ওয়াইদা কামু ইলাস সালাতি, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, অলসতার সাথে দাঁড়ায়, এমনভাবে নামাজ পড়ে, নামাজ পড়তে যেন মন চায় না, এরকমভাবে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে মুনাফিকদের অভ্যাস। কোনো রকম ঠেকে ঠুকে নামাজ পড়ে মুসলমানদেরকে দেখানোর জন্য। নামাজ যদি না পড়ে মুসলমানরা বুঝে ফেলবে তো কাফের, এই জন্য নামাজ পড়ে। তখনকার সময়ে নামাজটা প্রতিষ্ঠিত ছিল, যে নামাজ পড়তো না বুঝতে হইতো সে মুসলমান ধর্মের লোক না। আর এখন কি বলেন ভাই? চেনার কোনো উপায় নেই কে কাফের কে মুসলমান। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় যে সালাম দেব, সবারই সালাম দিতে মন চায়, কিন্তু যাদেরকে চিনি না, এখন পাশে তো আবার হিন্দু এলাকা আছে, যদি হিন্দু হয় কোন বিরাট একটা সমস্যা না? গালে যে একটু দাড়ি থাকবে সেটাও নাই। দাড়ি যদিও শুধুই মুসলমানদের এমন না, হিন্দুরাও দাড়ি রাখে। মানে লেবাস পোশাক এগুলো দেখে বোঝার কায়দা নাই যে লোকটা মুসলমান কিনা। সালাম যদি দিয়া দিই আমি, আর যদি অপাত্রে পড়ে সমস্যা না। যাই হোক, এরপরও চেষ্টা করি যে সবাইকে সালাম দেওয়ার জন্য। এটাও একটা গুরুত্বপূর্ণ আমল, সবাইকে সালাম দেওয়া। যদি জানি যে অমুসলিম, তাহলে সালাম দেওয়া কিন্তু আবার যাবে না। মুনাফিকদের অভ্যাস ছিল এমন। হ্যাঁ, আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু এই অভ্যাস আছে, নামাজটা অলসতার মতো করে আমরা পড়ি। এমনভাবে নামাজ পড়ে, যেমন নামাজের নিয়ম হইল বাম হাতের উপর এইভাবে এই যে বৃত্তাকার করে, এই যে বৃদ্ধা আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল
দুইটাকে গোল করে এখানে রাইখা 3 আঙ্গুল উপরে দিয়ে দিবে, এইভাবে করে নাভির নিচে ছেড়ে দিবে। সে যে মনোযোগ দিয়ে নামাজ পড়তেছে বোঝা যাবে তার নামাজে স্টিল সোজা দাঁড়িয়ে থাকবে। কিন্তু যদি দেখেন যে এইভাবে কোনো রকম ছেড়ে দিছে, এই যে এরকম করে ছেড়ে রাখে, ধরে রাখে, কোনো রকম লড়ে লড়ে তো চড়ে না, এরকম তো বোঝা গেল অলসতা নাম ঠেকে নামাজ পড়তেছে। ঠেকে নামাজ না পড়লে জুমার দিন মাসে কী করবি, বুঝলেন? এই জন্য ঠেকে নামাজ পড়তেছে। তো এইটা কি মুনাফিকদের আলামত না বলে? যদিও মুনাফিক না, বাকি মুনাফিকরা তো বিশ্বাস করতেছে না নামাজ যেটা আছে এটাই মানতেছে না, শুধু সমাজে বসবাস করার লেগে দেখানোর লেগে নামাজটা তারা পড়ছে। ওই যে বললাম না, মৌসুমি মুসল্লি আছে না, টুপি মাথায় দেয় কিন্তু বিশেষ মুহূর্তে, সালাম আসে বিশেষ মুহূর্তে, আসে না এরকম ভাই? তার মৌসুমি, ওটা কি আসলেই সে সওয়াব লাভের উদ্দেশ্যে সালাম দিতেছে? সওয়াব লাভের উদ্দেশ্যে টুপি পড়তেছে, নামাজ পড়তেছে সওয়াব লাভের উদ্দেশ্যে পড়তেছে? আল্লাহু আকবার। এই জন্যই এশারের নামাজ আর ফজরের নামাজ, এই 2 নামাজ আরও বেশি কষ্টের মুনাফিকদের জন্য ছিল। বুঝেন নাই বিষয়টা? ওই সময় তো এত রাত পর্যন্ত জাগতো না, এশারের নামাজ হইতো রাত্রে, এই রাত পর্যন্ত তো মুনাফিকরা কষ্ট কইরা আবার আসবে মসজিদে, ভেজাল না? আর বিশেষ করে ফজরের নামাজের সময় তো মুনাফিকদের 12টায় বেজে যেত, যে এই ঘুমের থেকে ওইটা দেখানোর লেগে মসজিদে যাব। আমাদের মধ্যে এরকম চরিত্র আছে না নাই বলেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফাজরি, সবচাইতে কঠিন নামাজ মুনাফিকদের কাছে এশারের নামাজ আর ফজরের নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, যদি এই মুনাফিক গোষ্ঠী জানতো এই 2 নামাজের মধ্যে কি ফায়দা, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এশা আর ফজরের জামাতে শরীক হইতো। সুবহানাল্লাহ, হামাগুড়ি দিয়া হইলেও। বুঝতে পারছেন? বলছিলাম না, এক মুসল্লি ভাই বলতেছে যে হুজুর ফোনে আমার বাড়ির নিচে তালা মারা থাকে, চাবি ব্যবস্থা করা যায় না, ফজরের নামাজ এখন কি করতে পারি, বাসায় কি পড়া যাবে? আমি বললাম যদি ঘোষণা দেওয়া হয় ফজর পড়লেই প্রত্যেককেই 2 লাখ করে দেওয়া হবে, তাহলে কি এই প্রশ্ন আপনি ফোন দিয়ে করতেন? নামাজ পড়লেই 2 লাখ দেওয়া হবে বলে, তাহলে তো মসজিদ পুরো ভইরেই যাইতো। আমি তাহলে বুঝে না এখন, বুঝতেন আমার বিষয়টা? একবার না ভূমিকম্প হয়েছিল ফজরের নামাজের আগে, মনে আছে? মসজিদ কিন্তু জায়গা দেওয়া যায় নাই, ওই সময় চাবি খুলে পাইছে কই? তালার চাবি বাড়িওয়ালার কাছে আসছিল, অমুকের কাছে আসছিল, ওই সময় কেউ জিজ্ঞেস করছে? এটাই হলো বিষয়। আল্লাহ রসুল এই কথাটাই বুঝাইছে, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, এই 2 নামাজে কি আছে পাবলিক জানলে লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। সুবহানাল্লাহ। এরপরে তাফসিরে কিতাবে অনেক হাদিস আনছে যেগুলো আপনারা জানেন, আমি আর বলতেছি না। ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার মেজাজ গরম হয় বাড়িতে নামাজ পড়া দেখে, যাদের দেখি ঘরে নামাজ পড়ে তাদের দেখে মেজাজ গরম হয়। আমার মন চায় মসজিদে একজনকে ইমামতি করতে দেই, আর আমি কাঠ টাট লাকড়ি লুকড়ি নিয়ে ওই বাসা বাড়ি জ্বালাই দিই, কিন্তু জ্বালাই নেই কারণে ওখানে বাচ্চারা নারীরা আছে, এই জন্য আছে না হাদিসের মধ্যে? ওই হাদিসগুলো এই ব্যাখ্যায় ওখানে আনছে। কি বুঝলেন? কিছু হইলেই বাসায় নামাজ পড়ি, কিছু হইলেই। জামাতের কোনো কদরই নাই। জামাত এত গুরুত্বপূর্ণ, ওয়াজিবের কাছাকাছি, এত গুরুত্বপূর্ণ, এটা পাত্তাই দিতেছি না আমরা। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে এই কথা বলল আল্লাহ তাআলা, বলতেছি এরপরে ইউরাউনান নাস, তারা মানুষকে দেখানোর জন্য আমল করে। হাদিস শরীফে এসেছে, যেই ভদ্রলোক মানুষকে শোনাইয়া আমল করতে চায় আল্লাহ তাআলা শোনানোর ব্যবস্থা করে দেন, ওটা দুনিয়াতেই শোনায় দেন যেন আখিরাতে কিছু না পায়। আবার কেউ যদি মানুষকে দেখাইতে চায় আল্লাহ তাআলা দুনিয়াতেই যেটা দেখায় দেন, আখিরাতে তার কোনো হিস্সা থাকে না। হাদিস বলতেছে এই কথা। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিকরা আল্লাহকে অল্পই স্মরণ করে, নামাজের মধ্যে দাঁড়ায় যে অল্প জিকির আজকার করে, নামাজ ভালো করে পড়ে না। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। মুনাফিকদের চরিত্র হলো এমন,
তারা ঈমান ও কুফরের মাঝখানে দোদুল্যমান থাকে, না এধার না উধার, না সম্পূর্ণরূপে মুসলমানদের দিকে ঝুঁকে না কাফেরদের দিকে ঝুঁকে। ওয়ামান ইউদলিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। আসলে আল্লাহ যাকে পথভ্রষ্টতার ভেতরে ফেলতে চান, নিক্ষেপ করতে চান, মুহাম্মদ শুনে রাখো, ফালান তাজিদা লাহু, তুমি তার জন্য কখনো হিদায়াতের কোনো পথ খুঁজে পাবে না। কাজে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে মুমিনগণ, মুসলমানগণ, মুসলমানদেরকে ছেড়ে কাফেরদেরকে বন্ধু বানায়ও না। কাফেররা তোমাকে সহযোগিতা করবে না। মুসলমানের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারে। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও নাকি তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে হয়ে যাক স্পষ্ট প্রমাণ? তোমরা তো কাফেরদের যদি বন্ধু বানাও, তাহলে তোমরা হাসরের ময়দানে কাফেরদের তরফ হইতেই উঠবা, কাফেরদের দল হইতেই উঠবা। তখন প্রকাশ্যে জানাজানি হয়ে যাবে এই লোকও কাফের। কি বলেন, হবে না? এখন তুমি কুফরি লালন করতেছো না মুমিন, এটা তো আমি আল্লাহ জানতেছি, পাবলিক জানে না। কিন্তু তুমি তো বন্ধু বানায় রাখছো, কালচার কৃষ্টি সব অনুসরণ করতেছো কাফেরে। তো এর দ্বারা কি হবে? হাদিস যেটা বলতেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। এই হাদিসগুলো বলে যে যেই জাতির দল ভারী করবে, যে যেই জাতির আদর্শ অনুসরণ করবে, হাসরের ময়দানে ওই জাতির লগেই সে উঠবে। তো ওখানে যখন তুমি ওই জাতির লগে উঠবা, তখন প্রকাশ তো হয়েই যাবে এ কাফের, এই শিয়া, এই কাদিয়ানি। তখন তো আমি আল্লাহর কিছু করার থাকবে না, তোমার ওদের মধ্যেই আমি ওদের কাতারেই ফেলে দেব। তুমি কি চাও যে স্পষ্ট প্রমাণ হয়ে যাক, তোমার বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ হয়ে যাক? তুমি কি চাও? আল্লাহ বলতেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেখানে তাপটা, গরমটা খুব বেশি ভয়াবহ হবে। চুলার নিচে যেরকম গরম বেশি, জাহান্নামের নিচেও গরম বেশি থাকবে, সেখানে মুনাফিকদের স্থান। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওখান থেকে পরিত্রাণের কোনো সাহায্যকারী নবী তুমি তাদেরকে পাইবা না। ইল্লাল্লাযীনা তাবু, তবে ওই মুনাফিকরা বাদ দিয়ে যারা তওবা করেছে, ও আসলাহু, সংশোধন করে নিয়েছে নিজেদেরকে, ও আতাসামু বিল্লাহি, আল্লাহকে আঁকড়ে ধরেছে, ও আখলাসু দীনাহুম লিল্লাহি, নিজের দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করেছে, যা কিছুই করেছে আল্লাহর জন্যই করেছে, কাউকে ওখানে শরীক রাখে নাই, মানুষকে দেখানোর জন্য করে নাই। ফাউলাইকা মাআল মুমিনিন, এরাই হবে মুমিনদের সাথে জান্নাতের বাসিন্দা। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আর মুমিনদেরকে শীঘ্রই অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন মহা নিয়ামত, মহা প্রতিদান। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, হে আমার বান্দারা, তোমরা যদি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ বান্দা হও, আমি যা বিধান দিয়েছি সঠিকভাবে পালন করো, ও আমানতুম, আর যদি তোমরা আমার প্রতি ঈমান আনো, তাহলে কি ঠাকা আছে, আমার কি দরকার আছে তোমাদেরকে আযাব দেওয়ার? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহর কি দরকার তোমাদেরকে শাস্তি দিয়া ধ্বংস করার? যদি তোমরা কৃতজ্ঞ হও, ঈমানদার হও, কেন আল্লাহ শাস্তি দিবেন? কারণ ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ তো এমন ব্যক্তি যে আল্লাহর শুকরগুজার হয়, আল্লাহও তার শুকরিয়ার মূল্যায়ন করেন। আর কেউ যদি ঈমান আমল নিয়া দুনিয়ার মধ্যে চলাচল করে, আল্লাহ তারও খোঁজ খবর রাখেন, তার ব্যাপারও ভালো করে জানেন। এই জানার ফলে হাসরের ময়দানে ডাক দিয়া তাকে সোজা জান্নাতের পথ দেখায় দিবে। কিছু কিছু বিষয়ে আল্লাহ ভর মজমায় ডাক দিবেন, আব্দুল জব্বার এদিকে আসো, হাদিসে আসছে, হাদিস শরীফ থেকে বলছি আপনাদেরকে, এইভাবে ডাক দিবে, হাদিস, এদিকে আসো। সবাই আশ্চর্য, আল্লাহর এই স্পেশাল ডাক দিল, ভাল লাগবে না বলেন?
কি বলেন? মন্ত্রী মহোদয় এখানে এসে যদি বলে আব্দুর রহিম ভাই এদিকে আসেন, পুরা মহল্লাবাসী পরের দিন ওর পিছনে ছুটবে। কি বলেন? হয়তো বিরাট ভাবে এসে যাবে, আমার মন্ত্রী চিনে, মানুষ যাই না গেছে। বুঝেন না বিষয়টা? আল্লাহ যখন ডাক দিবে কেমন লাগবে এটা কল্পনা করেন। ডাক দিয়ে বলবে, দুনিয়াতে প্রচণ্ড মেজাজ গরম হয়েছিল, মারতে নিছিল, কিন্তু আমার ভাই ছেড়ে দিয়েছে, ধৈর্য ধরছো, ওইটার যে বদলা না ওটা নিয়ে যাও এখন। হাদিসের কথা বলতেছি, ফামান আফা ও আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে এড়িয়ে যাবে, ক্ষমা করে দিবে, মার্জনা করে দিবে, সংশোধন করে দিবে, তার প্রতিদান নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে জমা আছে। সুবহানাল্লাহ। ওই জমাটা পরে পরিশোধ করবেন। ভাল লাগবে না ভাই? আল্লাহু আকবার। এই যে দেখেন মুনাফিকদের অবস্থা কি, এই জন্য বলি কোনো ক্ষেত্রে না এধার না উধার দ্বিচারিতার মনোভাব নিয়ে থাকবেন না। স্পষ্ট আপনার কথাটা ভাই এটা ঠিক না, অসত্য। আপনাকে আমার কাছে যখন আসেন আমার কথা বলেন, আবার আমার শত্রুর কাছে যখন বলে যান তখন আবার শত্রুর কথা বলেন। এটা মুনাফিকি না ভাই? এটাও এক রকমের মুনাফিকি। বলতেছেন 5 তারিখে টাকা দিবেন, প্রতি মাসেই বলেন দেন না, মুনাফিকি না? হাদিসে বলছে, এদের উদাহরণ দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিক কারা জানো? মুনাফিকদের অবস্থা হলো এমন যে 2টা পালের মাঝখানে একটা ছাগল দাঁড়ায় রয়েছে। এটা এভাবে লাগছে যে কতক্ষণ ভ্যা ভ্যা করে এই পালের মধ্যে যায়, আবার কতক্ষণ ভ্যা ভ্যা করে এই পালের মধ্যে আসে। এই মুনাফিকদের দশা হয়েছে এমন। হাদিসে বলতেছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখছে। আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী ছিলেন না? তিনি মুমিন, কাফের, মুনাফিক 3 জনের উদাহরণ দিয়েছেন এইভাবে, কয় 3টা বন্ধুর মতো। এই 3 জনের উদাহরণ 3 বন্ধুর মতো। 3 বন্ধু নদীর কিনারায় আসছে। আসার পরে এক বন্ধু নদীতে ঝাঁপ দিয়া সাঁতরাইয়া ওই পারে চলে গেছে, গিয়া ভালো একটা জায়গা সে অবস্থান করে নিছে, বাছাই করে ওখানে থাকা শুরু করছে। ওই পারে চলে গেছে, ওই পারে তার জন্য বিরাট ভালো জায়গা আছে। আর এক বন্ধু সে নদীতে সাঁতার দিবে না, না আমি দেবো না, ওপারে যে ভালো জায়গা জমি আছে ওই নিবে না, সে দাঁড়ায় রয়েছে। আর এক বন্ধু সাঁতার দিছে, দিয়া মাঝপথে গিয়া এখন আর কেমন জানি করতেছে, চিন্তায় পড়ে গেছে, কি ওই পারে যাবো কি যাবো না। আছে না এরকম? নদীতে কিন্তু মাঝে মাঝে এমন হয়, সাঁতরাইতে সাঁতরাইতে মাঝপথে গিয়া কয় ওই পারে কি যাবো কি যাবো না, গেলে আবার যে আসবো ওই শক্তিরা বাহুর মধ্যে থাকবে কিনা, এরকম ঝামেলা হয়। কিন্তু মাঝখানে গিয়ে এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তখন দ্বিধাদ্বন্দ্বে যখন পড়ে যাবে, এই পারে যে একজন দাঁড়ায় রয়েছে না, যে সাঁতরায় নাই, যায় নাই, এ বলবে বলছিলাম না বেটা খামাখা রিস্ক নিয়ে গেছো, আয় পড়ো, আবার বলবে আয় পড়ো। আর ওই পারের থেকে যে পার হয়ে চলে গেছে, যে ভালো জায়গা পাইছে, সে বলবে তাড়াতাড়ি এখানে আসো, এখানে অনেক সুন্দর জায়গা, ভালোভাবে থাকতে পারবো, আসো। সে চিন্তা করে গেছে যাবো কি যাবো না। এই চিন্তায় পড়তে পড়তেই একটা ঢেউ আইসা তার ডুবাই মেরে ফেলছে, শেষ। এমন একটা ঢেউ আসছে ডুবাই মেরে ফেলছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই 3 জনের ব্যাখ্যা দিছে এরকম, যেই ভদ্রলোক পার হইয়া ওপারে চলে গেছে সে হলো জান্নাতি মুমিন, আর যে ওখানে দাঁড়ায় রয়েছে পার হয় নাই, ওপারের ভালো জায়গাটা সে গ্রহণ করে নাই, সে হচ্ছে কাফের। আর যে কিছুটা পার হইয়া মাঝামাঝি থেকে চিন্তা করে গেছে যাবো কি যাবো না, শেষে ঢেউয়ের কারণে ডুবে মরে গেছে গা, এ হচ্ছে মুনাফিক। আধা মুসলমানদের পাইয়া মুসলমানদের সাথে চলাফেরা করে, নামাজও পড়ছে কষ্ট কষ্ট কইরা, কিছু ইবাদত বন্দিও করছে, কিন্তু আবার চিন্তা করে মোহাম্মদ কি মানুম না, বিরাট এক ঝামেলার মধ্যে আছে। হাসরের ময়দানে গিয়া কি আফসোসটা করবে বলেন তো দেখি, কেমন আফসোসটা লাগবে বলেন? যেমন আফসোস বর্তমানে মুক্তিযোদ্ধা না হইয়া আমরা করতেছি নাকি, কি বলেন? ওই সময়ে যুদ্ধের সময়ে মানুষ কষ্ট করে একটু ঠেলামেলা দিয়ে কোনো রকম মুক্তিযোদ্ধাদের পানি খাওয়াইছিল, এখন সে মুক্তিযোদ্ধা গরম গরম ভাতা পাইতেছে। এখন যারা ওই বয়সী ওই সময় ছিল, চিন্তা করতেছি একটু কোনো রকম যদি ওনার একটু কাপড় চোপড় আগাই দিতাম, তাও তো আমি কইতাম যে ওই সেক্টর কমান্ডারের আন্ডারে ছিলাম। কি বলেন? এখন আফসোস করতেছি না আমরা? এরকমই আর কি, মানুষের ভালো জীবনে পেছনের জীবনের জন্য আফসোস হয় ভালো সুখ দেখলে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যা বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন।